আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার দ্বিতীয় ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে একটু গত ভিডিওটি সম্পর্কে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা গত দিনের অর্থাৎ প্রথম যে ভিডিওটা আপনারা দেখেছেন সেই ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে একটি ব্লগ তৈরি করতে হয় এবং ব্লগটা কিভাবে আপনি পাবলিশ করবেন এবং কিভাবে আপনি ব্লগটার মধ্যে লিখবেন তা দেখিয়েছি। আজকে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে একটা নতুন পোস্টের মধ্যে কিভাবে আপনি আহ, ছবি অ্যাড করবেন। সাধারণত আমরা দেখি যে কিছু কিছু ব্লগ সাইট বা অনেক ব্লগ সাইটে ছবি দেওয়া থাকে লেখার সাথে। তো ছবি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো সেই জন্য আপনার ছবি অ্যাড করার প্রয়োজন হয়। তো সেই জন্য আমরা ছবিকে আহ, কিভাবে অ্যাড করতে হয় তা আজকে দেখব। ছবি অ্যাড করার জন্য ধরে নিচ্ছি যে আমি একটা ছবি নিচ্ছি, একটা ছবি খুঁজতেছি গুগলে। গুগলে খুঁজতেছি ইমেজেস অফ, ধরেন ম্যাঙ্গো। আমি আমের এবং আম নিয়ে আজকে ধরেন লিখবো। আহ, আম নিয়ে লিখবো। তো ধরেন আমরা একটা আমের ছবি নিলাম, এই একটা আমের ছবি নিলাম এবং সেই ছবিটাকে আমি সেভ করলাম। আর এখানে লিখলাম যে হাউ ম্যাঙ্গো ইজ ইম্পর্টেন্ট, হোয়াই, বা এটা লিখলাম যে হোয়াই ম্যাঙ্গো ইজ ইম্পর্টেন্ট ফর হেলথ। এটা জাস্ট আমি আসলে কপি করে দেখাচ্ছি, কিন্তু আপনারা মনে রাখবেন যে ব্লগে কিন্তু আপনারা কখনোই কোনো অবস্থাতেই কপি করা কোনো কিছু দিবেন না। অর্থাৎ ব্লগের মধ্যে সবসময় আপনি ইউনিক জিনিসপত্র দেওয়ার চেষ্টা করবেন। এর মানে হচ্ছে যে যেই লেখাটি আপনি ব্লগের নতুন পোস্টের মধ্যে অ্যাড করতে চান, অবশ্যই সেই লেখাটা আপনার নিজের তৈরি করা থাকতে হবে। কোনো কপি করা কিছু যদি আপনি দেন তাহলে গুগল আপনাকে পেনাল্টি দিয়ে আপনাকে পেনাল্টি দিতে পারে, অথবা গুগল আপনাকে আপনার ব্লগটাকে আপনাকে পেনাল্টি দিতে পারে যেন আপনি গুগলের এই যে পোস্টটা আপনি কপি করে দিয়েছেন সেই পোস্টটা গুগল সবাইকে না দেখার জন্য বাধা দিতে পারে। তো আমরা যেটা দেখছি যে হেলথ বেনিফিটস অফ ম্যাঙ্গোস, ধরুন আমরা এটাই নিব। তো আমরা এটা কপি করলাম। আপনারা কিন্তু কেউ কপি করবেন না, আমি বারবার বলছি যে আপনারা কিন্তু কোনো কপি করে কিছু দিবেন না। ধরে নিলাম এইটুকু আমরা দিব। তো এইটা কপি করে এখানে পেস্ট করলাম। এখন এখানে যেহেতু এটা ম্যাঙ্গো সংক্রান্ত একটা পোস্ট, সেই জন্য আমাদের একটা ম্যাঙ্গোর ছবি অ্যাড করার প্রয়োজন হয়। তো ম্যাঙ্গোর ছবি অ্যাড করার জন্য আমাদের প্রথম যেটা করা লাগবে সেটা হচ্ছে এই ফটোসে ক্লিক করতে হবে। এখানে ইনসার্ট ইমেজ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে যে উইন্ডোটি আসবে, এখানে একটা স্ক্রিন আসবে। আপনি দুইটা পদ্ধতিতে এই ছবি আপলোড করতে পারেন। একটা হচ্ছে, কয়েকটা পদ্ধতি আছে, অনেকগুলো ওয়ে আছে এবং সে অনেকগুলো ওয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এখন। প্রথম যেটা লেখা আছে আপলোড, এটা হচ্ছে আপনার হার্ড ডিস্কে কোথায় আছে সেখানে আপনি দেখিয়ে দিবেন, সেখান থেকে এটা আপলোড করবে। যেমন চুজ ফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ওরা একটা উইন্ডো আসবে এবং সেখানে আপনাকে দেখাবে যে কোথা থেকে আপনি কোথায় রেখেছেন ম্যাঙ্গো মানে ছবিটা, সেটা দেখিয়ে দিলে ওরা ওইখান থেকে অ্যাড করে নেবে। এই একটা পদ্ধতি। ফ্রম দিস ব্লগ, এই ব্লগের অন্য কোনো পেজের মধ্যে যদি কোনো ছবি আপনি অ্যাড করে রেখে থাকেন সেখান থেকে ওরা এটা নিবে। যেহেতু আমাদের এই ব্লগে কোনো ছবি অ্যাড করা নাই, সেই জন্য এখানে কোনো ছবি শো করছে না। আবার এটা পিকাসা অ্যালবাম যদি থাকে আপনার, সেই পিকাসা অ্যালবাম থেকেও কালেক্ট করে নিতে পারে। দেখেন পরেরটাই ঠিক কিন্তু সেটা বলছে যে পিকাসা ওয়েব অ্যালবাম। তো আমাদের ওয়েব অ্যালবামে আমাদের লোগো আছে, ব্লগ সাইটের এই লোগোটা দেখাচ্ছে এবং আপনি আপনার ফোন থেকেও চাইলে এখানে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ফোনের সাথে এই জিমেল অ্যাড্রেসটার লিঙ্ক করা থাকতে হবে, তাহলে আপনি এটা পাবেন। যেমন এখানে বলছে যে ডাউনলোড দ্য অ্যাপ অন ইউর মোবাইল ডিভাইস অ্যান্ড কম্পিউটার দেন এনাবল অটো ব্যাকআপ টু সিওর ফটো শেয়ার। এর কথাটা এরকম বলছে যে আমরা সাধারণত এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এবং অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে সাধারণ
তো যেটা হয় যে আমরা অ্যাপস স্টোরে ঢুকতে হলে বা যে কোনো কাজের জন্য ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজনে আপনার অ্যান্ড্রয়েড ফোন চালু করতে গেলে আপনার একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো সেই জিমেল অ্যাকাউন্ট যখন আপনি ওপেন করবেন সেখানে একটা অপশন থাকে যে আপনি আপনার ব্যাকআপ গুলো রাখতে চান কিনা, আপনি আপনার অ্যাক্টিভিটি গুলো জিমেলের আপনার ওই ইমেল অ্যাড্রেসে ব্যাকআপ হিসেবে রাখতে চান কিনা। তো আপনার ছবি ভিডিও যখন আপনি ওটা দিবেন তখন ওই যা যা আপনি মোবাইলে করবেন তা আপনার ব্যাকআপ হিসেবে থেকে যায়। সেরকমই যদি আপনার কিছু থেকে থাকে সেরকম যদি আপনার কিছু থেকে থাকে অর্থাৎ আপনার মোবাইলে কোনো ছবি বা আপনার ভিডিও সেগুলো যদি থাকে তো আপনি সেখান থেকে অ্যাড করে এখানে দিতে পারেন। আচ্ছা, আপনি চাইলে ওয়েবক্যাম থেকে আপনার ওয়েবক্যাম চালিয়েও দিতে পারেন। আপনি যখন এই ট্যাবে ক্লিক করবেন তখন এটা আপনার ওয়েবক্যাম থেকে এটা নেওয়ার জন্য এটা অপশন আসবে, এবং যদি আপনার ওয়েবক্যাম ইনস্টল করা থাকে এই যে যেমন এখানে বলবে যখন আপনি অ্যালাউ দিবেন এবং অ্যালাউ দিয়ে ক্লোজ দিবেন তখন আপনার ওয়েবক্যাম থেকে আপনাকে দেখা যাবে এবং আপনার ছবি এখান থেকে আপনি টেক্সট স্ন্যাপশট দিয়ে সেই ছবিটা অ্যাড করতে পারেন। এছাড়া আরো অপশন আছে যেটা ফ্রম ইউআরএল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন এবং সাধারণত আমরা যেটা করে থাকি যারা আমরা বাঙালিরা বা পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশে যারা ব্লগ তৈরি করে তারা যেটা করে যে আপলোড এবং ফ্রম ইউআরএল সাধারণত এই দুটোই বেশি ব্যবহার হয়। এই বাকি চারটা অপশন খুব একটা বেশি প্রয়োজন হয় না। তবুও আপনাদের জানানোর জন্য আমি আসলে আজকে এই বিষয়গুলো আরো ডিটেলসে আপনাদেরকে বললাম। তো ইউআরএল যেটা, যেমন ধরুন আমি এখানে পাশের ট্যাবে এই ম্যাঙ্গো একটা ছবি রেখেছি, এই যে এখানে যে লিংক দেখা যাচ্ছে এই লিংকটাকে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এটা পুরো সিলেক্ট হয়ে যাবে এবং তারপর কিবোর্ডের কন্ট্রোল সি চাপবেন অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করবেন, করে এখানে পেস্ট দিবেন, এখানে পেস্টে ক্লিক করুন অথবা কিবোর্ডের কন্ট্রোল ভি দিবেন, দিলেই দেখেন আমি যে ছবিটা ওইখানে দেখেছি সেই ছবিটা এখানে দেখা যাচ্ছে। যখন আপনি অ্যাড সিলেক্টেড দিবেন তখন আপনার ছবিটি চলে আসবে। এখন আপনি যেটা করতে পারেন ছবির উপরে ক্লিক করলেই দেখেন আপনার অনেকগুলো অপশন চলে আসছে। আপনি চাইলে আমটার ছবিটা বড় করে দিতে পারেন, চাইলে আপনি এই আমটার ছবিটা ছোট করে দিতে পারেন, চাইলে আপনি এক্সট্রা লার্জ করে দিতে পারেন, অথবা আপনি সেন্টারে দিতে পারেন, লেফটে দিতে পারেন, রাইটে দিতে পারেন, যেখানে আপনি চাইলে আপনি কিছু অ্যাপশনও অ্যাড করতে চাইলে যেমন আপনি আমটার কোনো একটা কিছু লিখতে চান সেটা আপনি এখানে লিখে দিতে পারেন যে ধরেন আমি লিখে দিচ্ছি যে রাইপ ম্যাঙ্গো অর্থাৎ পাকা আম, রাইপ ম্যাঙ্গো লিখে দিতে পারেন। হ্যাঁ, এবার আমি একটু স্মল আমি লার্জই রাখলাম। আর প্রপার্টিস হচ্ছে আপনি এখানে কোনো নাম অ্যাড করতে চান কিনা, আরো কোনো কিছু লিখতে চান কিনা, সেটা টেক্সট হিসেবে লিখতে চান কিনা, এই ধরনের। আর যদি আপনি রিমুভ করতে চান তাহলে রিমুভে ক্লিক করলে এই ছবিটি রিমুভ হয়ে যাবে। তো আমরা এইভাবে ছবি অ্যাড করবো এবং যতগুলো প্রয়োজন আপনার 5টা 10টা 15টা 20টা 50টা 60টা যত ছবি চান আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড করা শেষ হওয়ার পরে আপনি যখন পাবলিশ দিবেন তখন আপনার এই পোস্টটি পাবলিশ হয়ে যাবে। তো আমার মনে হয় আপনাদের টিউটোরিয়ালটা বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন এবং কমেন্টস লিখবেন যে আপনারা কি বুঝতে পারছেন না, আমি অবশ্যই আপনাদেরকে জবাব দিব এবং আশা করি যে নেক্সট টিউটোরিয়ালটা দেখলে আরো জানতে পারবেন। আমরা নেক্সট যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে পোস্টের মধ্যে ভিডিও অ্যাড করতে হয়। ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ব্লগের জন্য, একটা পোস্টের জন্য, কারণ হচ্ছে দেখা যায় কখনো কখনো অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে যেগুলো আসলে ছবি দিয়ে বা লিখে বোঝানো সম্ভব হয় না, তখন যেটা প্রয়োজন হয় যে আমাদের ভিডিও অ্যাড করার দরকার হয়। তো আমি নেক্সট যে টিউটোরিয়ালটা দিব সেই টিউটোরিয়ালে দেখতে পাবেন যে কিভাবে ব্লগের পোস্টের মধ্যে ভিডিও অ্যাড করতে হয়। তো আজকে এই পর্যন্ত, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।